Assalamualaikum, this is me Nusrat from Makeup Gallery by Nusrat and welcome to my another makeup tutorial. পিঙ্ক কালার, এই পিঙ্ক কালার পছন্দ করে না এমন কোনো মেয়ে খুঁজেই পাওয়া যাবে না। হয়তো হাজারে বা লাখে একজন আছে হয়তো পিঙ্ক কালারটাকে একটু সাইডে রাখি। তো আজকে আমি তোমাদের সাথে তোমাদের সবার ফেভারিট পিঙ্ক কালারের একটা স্মোকি আই লুক শেয়ার করেছি। হোপফুলি তোমাদের ভালো লাগবে। ভিডিও ডিটেলসে বলে দিয়েছি আমি কিভাবে এত সুন্দর একটা পিঙ্ক স্মোকি আই লুক ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. আমি আমার বেয়ার ফেসে চলে এসেছি। এবার সরাসরি চলে যাব আই মেকআপে। বরাবরের মতো যেটা করি আই মেকআপ দিয়ে স্টার্ট করি। স্কিন টোন বরাবর একটা কনসিলার আই লিডে অ্যাপ্লাই করছি। কনসিলারটাকে আইলিডে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব একটা ওয়ার্ম আইভরি টোনের আই শ্যাডো দিয়ে আমি আমার আইলিডের কনসিলারটাকে সেট করে নেব। জাস্ট হালকা একটু নিয়ে আমি আমার আইলিডটাকে সেট করে নেব। ওয়ার্ম আইভরি আই শ্যাডোটা দিয়ে আমি আমার আইলিডটাকে সেট করে নিলাম, সেই সাথে ট্রানজিশন শেড হিসেবে ইউজ করে নিলাম। এবার যেটা করব একটা ব্ল্যাক আই পমেড দিয়ে আমি আমার চোখের আউটার কর্নারে একটা লাইন আপ করে নেব। চোখের আউটার কর্নারে ব্ল্যাক আই পমেডটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব হালকা একটু ব্ল্যাক আই শ্যাডো নিয়ে এটাকে ভালোভাবে সেট করে নিব এবং সেই সাথে হালকা একটু ব্লেন্ডও করব। জাস্ট এইভাবে ধরে যে কোনো জায়গা থেকে একটা ব্ল্যাক শেড নিয়ে তোমরা এই ব্লেন্ডটা করে নিতে পারো। এবার যেটা করব হুদা বিউটির রোজ গোল্ড রিমাস্টার্ড এই প্যালেট থেকে আমি ডল ফেসের এই যে পিঙ্ক শেডটা আছে এটা আমি ইউজ করব। এখানে চাইলে তোমরা একটা হট পিঙ্ক আই শ্যাডো ইউজ করতে পারো এই পিঙ্ক স্মোকি আই লুকটা করার ক্ষেত্রে। এবার এটাকে যেটা করব যেখানে ব্ল্যাক শেডটা শেষ করেছি আমি এইখান থেকে ব্লেন্ড করা স্টার্ট করব। হুদা বিউটি রোজ গোল্ড রিমাস্টার প্যালেট থেকে যে ডল ফেস আই শ্যাডোটা নিয়েছিলাম এটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব বিউটি গ্লাসের কালার বোর্ড প্যালেট থেকে যে পার্পেল শেডের প্যালেটটা আছে এইখানে দেখো একটা পিঙ্ক শেড আছে, এইটা আমি একটা ফ্ল্যাট ব্রাশ দিয়ে আমার চোখের ইনার কর্নারে অ্যাপ্লাই করব। জাস্ট অল্প একটু আই শ্যাডো নিব অ্যান্ড ইনার কর্নারে আমি ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দিব। লাইট যে পিঙ্ক শেডটা ছিল সেটা আমি ইনার কর্নারে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব প্রথমে যে ওয়ার্ম আইভরি আই শ্যাডোটা দিয়ে আমি আমার লিডটাকে সেট করেছিলাম সেই ওয়ার্ম আইভরি শেডটা নিব এবং নিয়ে এটাকে আমার ঠিক ব্রাউনের এই যে কাছে এটাকে ব্লেন্ড করে দিব। ওয়ার্ম আইভরি শেডটা দিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি এবং আমার আই লুক ডান। এবার যেটা করব যে ডার্ক ব্ল্যাক আই পমেডটা দিয়ে আমি ফার্স্টেই আমার আউটার কর্নারে অ্যাপ্লাই করেছিলাম সেই ডার্ক ব্ল্যাক আই পমেডটা দিয়ে আমি এবার লাইনার অ্যাপ্লাই করব। ব্ল্যাক আই পমেড দিয়ে খুব ভালোভাবে আমি লাইনারটা টেনে নিয়েছি। এবার যেটা করব আমি ফলস আইল্যাশ ইউজ করব। তার আগে আমি একটু আইল্যাশটাকে কার্ল করে মাস্কারা অ্যাপ্লাই করে নিব। অফ ক্যামেরায় আমি আমার ফলস আইল্যাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব সরাসরি আমি আমার ফেস মেকআপে চলে যাব। ফেস মেকআপের শুরুতে যেটা করতে হয় সেটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করতে হয়, সেটা আমি আগেই করে নিয়েছি। এইবার যেটা করব আমি একটা প্রাইমার ইউজ করব। ফুল ফেসে ভালোভাবে প্রাইমারটা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আমার ফেসে যেসব জায়গায় ডার্ক সার্কেল ডার্ক স্পট পিগমেন্টেশন আছে এইগুলোকে হাইড করব অ্যান্ড হাইড করার জন্য আমি যেটা করব একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব। এখানে অরেঞ্জ কালার কারেক্টার অ্যাপ্লাই করে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার সরাসরি চলে যাব ফাউন্ডেশনে। এখানে আমি আলাদা করে কনসিলার বা লুজ পাউডার কোনোটা ইউজ করব না, যেহেতু উইন্টার এসে গেছে বেশি বেশি লুজ পাউডার ইউজ করলে দেখা যাবে স্কিন ফেটে যেতে পারে। সো আমি সরাসরি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। ফুল
ফুল ফেসে ভালোভাবে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে এবং আন্ডার আইতে একটু কনসিলার অ্যাপ্লাই করে নেব। কনসিলার দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার যেটা করব, আমি আমার ফুল ফেসের বেসটাকে লুজ পাউডার দিয়ে সেট করে নেব। ফুল ফেসের বেসটাকে লুজ পাউডার দিয়ে খুব সুন্দরভাবে সেট করে নিয়েছি। এবার চলে যাবো কন্ট্রোলিংয়ে। আমি আমার রেগুলার শেডে যে কন্ট্রোলটা ইউজ করি এটা ইউজ করব। খুব হালকাভাবে আমি আমার ফেসটাকে কন্ট্রোল করব। আমি আমার ফুল ফেসে কন্ট্রোল করে নিয়েছি। এবার যেটা করব, ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশের জন্য আমি আজকে একটা খুব হালকা পিঙ্ক টোনের একটা ব্লাশ অ্যাপ্লাই করব। ফুল ফেসে খুব সুন্দরভাবে ব্লাশ অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে হাইলাইটার অ্যাপ্লাই করব, দেন লিপস্টিক দিলে আমার মেকআপ ডান। ফুল ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, যে ডার্ক পিঙ্ক সেটা আমি আমার চোখের লিডে অ্যাপ্লাই করেছিলাম, সেই ডার্ক পিঙ্ক সেটা আমি একটু আমার লোয়ার ল্যাশে অ্যাপ্লাই করব। ডার্ক পিঙ্ক সেটা আমি আমার লোয়ার ল্যাশে দিয়ে নিয়েছি। এবার যেটা করব, প্রথমে যে ব্ল্যাক আই শ্যাডোটা দিয়ে আমি আমার ব্ল্যাক পমেটটাকে হচ্ছে ব্লেন্ড করেছিলাম, সেই ব্রাশটা দিয়েই আমি এটাকে স্মাচ করে নেব। লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করে নিয়েছি। এবার যেটা করব, আমি লিপস্টিক অ্যাপ্লাই করব। লোয়ার ল্যাশের মাস্কারাটা শুকাতে শুকাতে তারপরে আমি একটু হোয়াইট কাজল অ্যাপ্লাই করব। লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়েছি এবং সেই সাথে আমি আমার চোখের ওয়াটার লাইনে একটু হোয়াইট কাজল অ্যাপ্লাই করেছি এবং আমার মেকআপ লুক ডান। আমার অল ওভার মেকআপ লুক তোমরা দেখতেই পাচ্ছ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশের নোটিফিকেশন বেলটা অন করে দিবে। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে নোটিফিকেশন বেলটা অন করে রাখবে, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এছাড়াও তোমরা আর কি ধরনের মেকআপ লুক আমার থেকে দেখতে চাও অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট টাইম আমি তোমাদের সাথে সেই মেকআপ লুকটাই শেয়ার করার চেষ্টা করব। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে তো অবশ্যই শেয়ার করবে। সবাই ভালো থেকো, স্টে সেফ। আল্লাহ হাফিজ।